আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি, তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি। আর কি বলি দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমাদের জীবনের দুটো পার্ট, একটা হচ্ছে বিবাহের যে পূর্ববর্তী জীবন, যেখানে প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক ঘটবে, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। নাম্বার 2 হচ্ছে বিবাহের পরবর্তী জীবন, দাম্পত্য জীবনের সম্পর্ক। দর্শক বন্ধু, দাম্পত্য জীবনের সম্পর্ক যখন কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায়, তিক্ততায় পরিণত হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, অ্যাডজাস্টমেন্ট নেই, ভালোবাসার সম্পর্কই হোক আর দাম্পত্য জীবনের সম্পর্কই হোক, ইগো এসে যায়, সেন্টিমেন্ট কাজ করে। ইগো, সেন্টিমেন্ট, এগুলোকে না একটু সরিয়ে রাখতে হবে। হাঁড়ি কলসি পাশাপাশি থাকলে একটু ঠোকাঠকি হতেই পারে, তার মানে এই নয় যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, ছেড়ে দিয়ে চলে যাব, শেষ পরিণতি ডিভোর্স। সেইখান থেকেও সম্পর্ককে ফিরিয়ে নিয়ে এসেছে। প্রথমত বলবো, এই ক্রিয়াটা যে কোনো দিন করতে পারবে, 2 দিন করতে হবে। কখন করতে পারবে? সূর্যাস্তের পর যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে। তার জন্য প্রয়োজন হচ্ছে একটা নিখুঁত তেজপাতা। একটা নিখুঁত তেজপাতা নিচ্ছ এবং তার সাথে সাথে অবশ্যই একটা লাল কালির পেন, মার্কার পেন, লাল কালির মার্কার পেন, তার সঙ্গে সঙ্গে অল্প একটুখানি পরিমাণে মধু, বাড়িতে যদি মধু থেকে থাকে সেই মধুও ব্যবহার করতে পারবে, আর একটা ম্যাচিস বক্স। এই সমস্ত জিনিসগুলোকে তুমি সংগ্রহ করে নেবে। সংগ্রহ করে নিয়ে যে কোনো জায়গায় তুমি আসন বিছিয়ে বসছো, যে কোনো দিকে মুখ করে বসতে পারবে, অসুবিধে কিছু নেই। একটা পেপার হোক বা যে কোনো একটা পাত্র হোক, নিউজ পেপার হোক, ম্যাগাজিন হোক, তার উপরে এইরকম তেজপাতাটাকে তুমি রাখবে। ঠিক এইরকম, এই যে সামনের দিকটা দেখাচ্ছি, যে দিকটা তেল তেলে ভাব, এই দিকে বা এই দিকে, উল্টো দিকে, যে কোনো একদিকে স্ক্রিনে একটা যন্ত্রণ দেখাবে, সেটাকে তোমরা লাল কালির পেন দিয়ে স্ক্রিনশট মেরে রাখবে। লাল কালির মার্কার পেন দিয়ে যন্ত্রটা এঁকে নেবে। এঁকে নেওয়ার পর তুমি কি করবে না, একদিকে এটা আঁকলে, যে কোনো একটা দিকে, তেজপাতার আরও আরেকটা দিকে, উল্টো দিকে, তাহলে এই দিকে এঁকেছো, তাহলে এই দিকে কি করবে, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, যার উপরে তুমি এই ক্রিয়াটা প্রয়োগ করতে চাইছো, তার পদবী সমেত পুরো নামটাকে তেজপাতায় লিখবে। তেজপাতায় লিখে তুমি কি করবে, তারপরে তেজপাতাটাকে সেই পাত্রের উপর রাখবে। দরকার একটা পাত্র নিয়ে নেবে, যে স্টিলের প্লেট হোক, থালা হোক, কাঁচের প্লেট হোক, যে কোনো একটা পাত্রের উপর রাখবে। রেখে তুমি ওই পুরো পাতাটাকে, এই যে তেজপাতাটা, ঠিক এইখান থেকে এতখানি পর্যন্ত দুদিকে ভালো করে সুন্দর করে তুমি মধু মাখিয়ে নেবে। এরকম করে করে সুন্দর করে মধু মাখিয়ে দেবে। তার জন্যই লেখাটা যাতে মুছে না যায়, লাল কালির মার্কার পেন ব্যবহার করতে বলেছি। মধু মাখিয়ে নেওয়ার পর তারপর তুমি কি করবে না, এই তেজপাতাটাকে ডান হাতে ঠিক এরকমভাবে ধরবে, সামনের দিকে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটা তুমি 21 বার জপ করবে। 21 বার জপ করার পর তুমি কি করবে, ওই তেজপাতাটাকে বাড়ির বাইরে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে দেশলাই দিয়ে পুরো তেজপাতাটাকে পুড়িয়ে দেবে। ছাইটা ওখানে পড়ে থাকবে। কখন করছো? সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়, কদিন পরপর, 2 দিন, একই প্রসেসে। একটু মধু নিলে আর একটু রেখে দিলে, তার পরের দিন ব্যবহার করবে। বেশি মধু যে কোনো কাজেই ব্যবহার করতে পারবে, অসুবিধা কিছু নেই। অত্যন্ত শক্তিশালী ক্রিয়া। তার কারণ হচ্ছে যে ভালোবাসার সম্পর্কে এমন কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে যায় যে বারে বারে তুমি অপমানিত হচ্ছ, কেউ তোমাকে হিংসা করছে, তার ক্ষেত্রেও এই
ক্রিয়াটা করতে পারবে। তার নামটা ওই বসকারী যেখানে পুরো নাম লিখতে বলেছি ওইখানটায় লিখবে। তোমাকে সহ্য করতে পারছে না, হিংসা করছে। অফিসের বস, তার কাছে তুমি যতই ভালো হয়ে থাকার চেষ্টা করছো, সেই অফিসের বস কিন্তু তোমাকে ভালো চোখে দেখছে না, কুনজরে দেখছে। এরপর যে কথাটা আমি বলেছি দর্শক বন্ধু, কি বলেছি না, অনেক ক্ষেত্রেই কি হয়, ফোনের নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া। তুমি ফোন করতে পারছো না, তুমি মেসেজ করতে পারছো না, তখন দেখবে তোমার মধ্যে ছটপটানিটা অনেক বেড়ে যায়, তুমি উদ্গ্রীব হয়ে ওঠো, তোমার মনের মধ্যে যেন আগুন জ্বলে যায় যে আমি কি করব, আমি 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 ওকে ছাড়া থাকতে পারছি না, আমার কোনো কিছু ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে। ভালো কথা বললেও তখন কি হয়, তোমার একটা তিক্ততা এসে যায়, রেগে গিয়ে দুমদাম করে হয়তো কাউকে কিছু বলে ফেলো। ভালোবাসার সম্পর্ক এতটাই, সেইখানে যদি বিশ্বাসঘাতকতা এসে যায়, ভালোবাসার নাম করে যদি কেউ নাটক করে, প্রতারণা করে, ছলনার রূপ নেয়, সেইখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। সে একবার ভাবে না যে আমি মানুষটাকে ঠকাচ্ছি, প্রতারণা করছি, বিশ্বাসঘাতকতা করছি, সে মানুষটা কতটা কষ্ট পেতে পারে, তার জীবনটা শেষ পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং অবশ্যই এই ক্রিয়াটা যেরকমভাবে বললাম একই নিয়মে পরপর দুদিন সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ে করবে, দেখবে জীবন সব দিক দিয়ে সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে, সম্পর্ক মধুর হয়ে উঠবে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি কোনো রকম ভাবে ফাটল ধরে যায়, বারংবার বলি যে দুটো স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু নয়, দুটো মানুষের সম্পর্ক নয়, তাদের ফ্যামিলি জড়িত, সন্তান জড়িত, সন্তানের উপরে প্রচন্ড পরিমাণে এফেক্ট পড়ে। যদি কোনো কারণে স্ত্রী স্বামীকে লুকিয়ে হয়তো অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে, বা স্বামী অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে, এগুলো একদমই ঠিক না। তাকে ফিরিয়ে আনতে হবে, সুন্দরভাবে সংসার করতে হবে, এরই নাম হচ্ছে জীবন। আর তাই বলবো, যারা প্রথম ভিডিওটা দেখছো, নতুন ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখতে পাও, এবং ভিডিওটা তোমরা শেয়ার করবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওং ক্রিং কালীকে অমুকং মে বশ্যং কুরু স্বাহা। ওং ক্রিং কালীকে অমুকং মে বশ্যং কুরু স্বাহা। আজকে যে পদ্ধতিটা দিলাম, কতবার বলবে? 21 বার। সেই পদ্ধতিটা হচ্ছে কালিকা তন্ত্র, অত্যন্ত শক্তিশালী একটি পদ্ধতি। সেই কালিকা তন্ত্র থেকে এই পদ্ধতিটা দেওয়া, তুমি রেজাল্ট অবশ্যই পাবে। শেষ করছে আজকের অনুষ্ঠান, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে।